আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আমার চ্যানেলে একটি স্কলারশিপের অপরচুনিটি নিয়ে আলোচনা করব। এটি মূলত সৌদি আরবে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, যা সংক্ষেপে KFUPM বলে আর কি। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের কথা। এই ভিডিও করার পিছনে আরেকটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে যে আমরা অন্যান্য দেশের যে স্কলারশিপগুলোর কথা বলি বা আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর চেয়ে এই KFUPM এর মাস্টার্স এবং পিএইচডি স্কলারশিপই টোটালি ডিফারেন্ট। স্পেশালি যদি বলি যে এর বেনিফিটসগুলো এবং সেখানকার স্টাডির যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো খুবই অ্যাট্রাকটিভ। তো চলুন সময় বেশি নষ্ট না করি। তো যেটি বললাম যে এই স্কলারশিপটি কিং ফাহাদ ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে। তো আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে যেটা হয় অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে, যে আপনাকে প্রফেসর ম্যানেজ করে দেন আবেদন করতে হয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা বলে দিয়েছে যে আপনারা ইচ্ছা করলে যদি কোনো এক্সপেক্টেড সুপারভাইজার বা প্রফেসরকে আপনারা না পান ইমেলের মাধ্যমে বা কন্ট্যাক্ট করে, তাহলে আপনারা ডিরেক্টলিও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তারা হয়তো বা একটু ভালোভাবে আরও আপনাদের ডকুমেন্টস বা ওরা যেগুলো রিকোয়ারমেন্ট দিয়েছে সেগুলোর ইভ্যালুয়েশনটা হয়তো বা একটু ভালোভাবে দেখবে। আর যদি কোনো প্রফেসর আপনারা ম্যানেজ করতে পারেন তো সেক্ষেত্রে তো বলা চলা যে মোটামুটি আপনাদের 80 থেকে 90% স্কলারশিপ কনফার্মই থাকে। তো মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আপনারা যারা ব্যাচেলরে রয়েছেন তারা চাইলে ডিরেক্ট পিএইচডিতেও আবেদন করতে পারেন। তো এটি একটি আমি মনে করি যে ভালো অপশন। অনেক জায়গাতেই মাস্টার্সের রেজাল্ট চাই, তো এই স্কলারশিপটির ক্ষেত্রে আপনাদের এই ব্যাচেলর থেকে ডিরেক্টলিও পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। তো ডিউরেশনটা মূলত 4 থেকে 5 বছর। এটি আপনি যদি ডিরেক্ট পিএইচডিও করতে চান, যে ব্যাচেলর থেকে পিএইচডি করবেন, সেটার ক্ষেত্রেও একই রকম। এবং যদি আপনি মাস্টার্স থেকে পিএইচডি করতে, যেটা নর্মাল পিএইচডি বলে, সেটির ক্ষেত্রেও ডিউরেশনটি প্রায় সেম। এবং আপনি স্টেম বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির যতগুলো সাবজেক্ট রয়েছে তার পাশাপাশি এখানে যারা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট রয়েছেন বাংলাদেশে, ইচ্ছা করলে তাদেরও অনেক প্রোগ্রাম এখানে রয়েছে। সো আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এই প্রোগ্রামগুলোকে দেখে নেবেন। আমি সেই ইউনিভার্সিটির প্রোগ্রামের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। সাধারণত তারা দুটি ইনটেকে স্টুডেন্ট বা স্কলারশিপ অফার করে। একটিকে তারা বলে যে নভেম্বর জানুয়ারিটাতে হচ্ছে ফল, তো এখানে আপনারা নভেম্বর এবং জানুয়ারির মধ্যে আবেদন করে ফেলতে পারেন। আর বর্তমানে যেটি ওপেন রয়েছে সেটি হচ্ছে স্প্রিং সেমিস্টারের জন্য। তো এটি স্টার্ট হয়েছে মে মাসের 20 তারিখে, চলবে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। তো সময় খুব একটি বেশি নেই, আপনারা তাড়াতাড়ি সব ডকুমেন্টসগুলো গুছিয়ে আবেদন করে ফেলেন। আমি একে একে আসতেছি যে কী কী ডকুমেন্টস এবং কী কী রিকোয়ারমেন্টগুলো আপনাদের ফুলফিল করতে হবে এই স্কলারশিপে আবেদনের জন্য। আর একটি মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো এজ লিমিট নাই। যেমন চায়নার ক্ষেত্রে বা জাপানের ক্ষেত্রে, আমি যে দেশে আছি জাপানে, এখানে এজ লিমিট রয়েছে। যেমন নেক্সটে যদি আবেদন করতে চান তাহলে 35 লাগে, বাট এই স্কলারশিপের KFUPM-এর এই স্কলারশিপটিতে কোনো এজ লিমিটের কথা বলা নেই। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে পড়াশোনা করতে চান এটির অপশনও অ্যাভেলেবেল। বলবো যে এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনার পরিবারের জন্য, তো যেগুলো আমি পরবর্তী বেনিফিট স্টেজে আপনাদেরকে জানাই দিব আর কি। তো এই লিঙ্ক আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। আশা করছি এই লিঙ্কে গেলে আপনারা বিস্তারিত আরও অনেক তথ্য পেয়ে যাবেন। তো বেনিফিটগুলোর মধ্যে যদি আসি, প্রথমে যেটি হচ্ছে যদি আপনার স্কলারশিপটি পেয়ে যান তাহলে টিউশন আপনাদের কোনো ফি দিতে হবে না। এই স্কলারশিপ আবেদনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না, সম্পূর্ণটাই অনলাইন বেসড। আর স্টাইপেন্ড ক্ষেত্রে একটু কথা বলি, সেটা হচ্ছে মাস্টার্সের স্কলারশিপ আগে অনেক বেশি ছিল, বাট বর্তমানে তারা অনেকটা লিমিটেড করে ফেলেছে, যেহেতু তারা ডিরেক্ট পিএইচডি অফার করছে, যে ব্যাচেলর থেকে ডিরেক্ট পিএইচডি। সো এই জন্যই হয়তো বা মাস্টার্স স্কলারশিপে তারা কিছু কম দিচ্ছে। তো আপনারা এটাও একটু প্রোগ্রাম বেজ একটু দেখে নেবেন ওয়েবসাইট থেকে। আর পিএইচডির ক্ষেত্রে
তারা মূলত 5,000 সৌদি রিয়াল দেয়, যেটি বাংলাদেশ অ্যামাউন্টে 1,60,000 বা এরকম 65 কাছাকাছি। তো এই যে 5,000 সৌদি রিয়াল, এখানে আসলে তারা মূলত স্কলারশিপে দেয় হচ্ছে 900 রিয়ালের মতো। বাকি যে 4100 রিয়াল এটা আপনাদেরকে টিএ হিসেবে বা আরএ হিসেবে ওরা আপনাদেরকে প্রোভাইড করবে। তো এটা আসলে ফিক্সড করাই থাকে, যারা আপনারা এই স্কলারশিপ পাবেন তাদের ক্ষেত্রে ওখানে যাওয়ার পরে প্রত্যেকটা সেমিস্টারেই আপনারা এই টিএ বা আরএশিপ করবেন এবং সেখান থেকে আপনাদের একটি স্যালারি আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। তো এই দুইটা মূলত এক জায়গায় করে তার অ্যামাউন্টটি দাঁড়ায় হচ্ছে 5,000 রিয়ালের মতো। তো এটা নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নাই যে প্রফেসর দিবে কি দিবে না, এটা আসলে প্রফেসরের উপরে না, এটা ইউনিভার্সিটি আপনাদেরকে ওই রকম একটা প্রসেসের মধ্যে দিয়েই এই স্টাইপেন্ডটা তারা প্রোভাইড করে থাকে সাধারণত স্টুডেন্টদেরকে। এবং যখন আপনারা আসবেন কেএফইউপিএম এ, তখন তারা একটি ওয়েলকাম অ্যামাউন্ট দেয়, যেটি 1800 সৌদি রিয়ালের কাছাকাছি আর কি। তো এই অ্যামাউন্ট দিয়ে আপনারা ইনিশিয়াল যেই খরচপাতিগুলো রয়েছে সেগুলো অনায়াসে করতে পারবেন। এবং আপনারা যারা সিঙ্গেল আসবেন তাদের ক্ষেত্রে অন ক্যাম্পাস ফুল ফার্নিশড হাউজিং তারা প্রোভাইড করবে উইথ ইউটিলিটি বিলস। তবে এখানে একটি রুমে আপনাদেরকে 2 জনের সাথে থাকতে হবে, অর্থাৎ 2 জন মিলে একটি রুম আপনারা পাবেন। তো সেক্ষেত্রে হয়তো বা কোনো ফরেনারও আপনার সঙ্গে পড়তে পারে, যা যদি বা আপনারা যদি বাংলাদেশে অনেকেই থাকে, ইচ্ছা করলে সেভাবে কথা বলেও নিতে পারেন। মেডিকেল এবং ডেন্টাল ইন্স্যুরেন্স আপনার ফুল কাভার করবে। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রেও তাদের ফ্যামিলি মেম্বারদেরকেও এই মেডিকেল এবং ডেন্টাল ইন্স্যুরেন্সটা তারা ফুললি প্রোভাইড করে থাকে। এবং আপনারা যখন স্কলারশিপ পাবেন তখন তারা একবার টিকিটের সম্পূর্ণ খরচ দিবে, এবং যখন আপনাদের গ্র্যাজুয়েশন হয়ে যাবে তখন যাওয়ার সময় আপনাদেরকে তারা একটি রিটার্ন টিকিট দিবে। বাট ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরবে প্রতি বছর ওরা প্রায় 1.5 থেকে 2 মাসের একটা সামার ভ্যাকেশন দেয়। তো সেই ভ্যাকেশনটা তাদের পুরোটাই হচ্ছে তারা স্টুডেন্টদেরকে ফ্যামিলির সঙ্গে যেন তারা সময়টা কাটাতে পারে, সেই জন্য রাউন্ড টিকিট অফার করে যে তোমার দেশে যাওয়া এবং আসা। তো আমার মনে হয় যে এইটা পৃথিবীর আর কোনো স্কলারশিপ মানে আমার নলেজে নাই আসলে যে অন্য কোনো দেশে এরকম ফ্যাসিলিটিস দেয় কিনা। আমার মনে হয় যে এটা একটি বড় অ্যাডভান্টেজ কেএফইউপিএম-এর এই স্কলারশিপটা দেয়। তো আপনারা প্রতি বছর যে দেশে আসা যাওয়া করবেন, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাবেন, এটা সম্পূর্ণই ফ্রি অফ কস্টে করতে পারবেন। এবং আরও কিছু ফ্যাসিলিটিসের কথা বলি, সেটি হচ্ছে যে ক্যাম্পাসের যে ক্যান্টিনগুলো রয়েছে সেগুলোতে আপনারা যদি খান তাহলে সেখানে আপনাদেরকে একটি সাবসিডাইজ অ্যামাউন্টে ওরা ফুড প্রোভাইড করে থাকে। অর্থাৎ বাহিরে যদি আপনারা খান, সেটার দাম যদি 20 রিয়াল বা 30 রিয়াল হয়, সেটা দেখা যাবে যে এখানে আপনারা 20 to 30% ইয়াতেই পেয়ে যাবেন, অর্থাৎ হয়তো বা সেটা 10 রিয়াল বা এরকম অ্যারাউন্ড এরকম অনেক কম খরচেই পেয়ে যাবেন। এবং তারা আপনার যেই স্টাডি বাবদ বা যে কোর্সগুলো রয়েছে সেগুলোর বুকস এবং আদার্স কোর্স ম্যাটেরিয়াল এগুলো সবই আপনারা ফ্রি পাবেন। এক্সট্রা টিএ পসিবল, বাট এটা ডিপেন্ড করবে আপনার সুপারভাইজারের উপর। যদিও আমি যতটুকু শুনেছি যে এখানে এই ফ্যাসিলিটিসটা খুবই লিমিটেড, বাট যদি আপনার প্রফেসর ওই রকম হয় বা তার যদি কোনো বড় প্রজেক্ট থাকে এবং সে যদি ইচ্ছা করে তাহলে হয়তো আপনাকে এক্সট্রা টিও তিনি দিতে পারেন, বা আপনি যদি অন্য কোনো প্রফেসরের আন্ডারে কাজ করতে চান উইথ পারমিশন আপনার সুপারভাইজারে নিয়ে আপনাকে করতে হবে। তিনি যদি বলেন যে ঠিক আছে যাও তাহলে যাবেন, না হলে একটু দরকার নাই, যেহেতু 5,000 পাচ্ছেন ওটা দিয়ে আপনাদের এখানে সম্পূর্ণই খুব সুন্দরভাবে চলে যাবে আর কি, যেহেতু আপনাদের বাসা ভাড়াও লাগবে না। আর প্রতি বছর আপনারা কনফারেন্স করতে পারবেন 2টি। তো প্রত্যেকটা কনফারেন্সে আপনারা 10,000 সৌদি রিয়াল পাবেন। তো এটা বেশ ভালো, আপনারা চাইলে ইউরোপে বা আমেরিকা বা যেটা আপনাদের ভালো লাগে এরকম জায়গায় আপনার রিলেভেন্ট কনফারেন্স করতে পারবেন 2টা। আর রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস বলতে যে কেএফইউপিএম আমার কাছে মনে হয়েছে যে যতটুকু আমি ইনফরমেশন দেখছি তাদের ওয়েবসাইট থেকে প্লাস আদার্স কিছু ভিডিও থেকে, সেখান থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে তাদের যে
যে ফ্যাসিলিটিস অর্থাৎ এক্সট্রা কারিকুলার ফ্যাসিলিটিস বা যদি বলি যে একাডেমিক বাহিরে যে খেলাধুলা, সুইমিং বা আদার্স যে এই সমস্ত জিনিসগুলো কম্পিটিশন, এগুলো খুবই ভালো। তো আপনারা যদি এই স্কলারশিপটি পেয়ে যান তো এগুলো সম্পূর্ণ এক্সেসই আপনারা পেয়ে যাবেন, এবং তাদের ওখানে অনেক কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনগুলো যদি আপনারা পার্টিসিপেট করেন সেগুলোতে আবার সম্ভবত কিছু অ্যাওয়ার্ড থাকে বা তারা কিছু রিওয়ার্ডও দেয়, সৌদি রিয়াল। সো এগুলো আপনার জন্য একটা ভালো অ্যাডভান্টেজ বলে আমি মনে করি যদি আপনারা এই স্কলারশিপে যেতে পারেন। তো এবার আসি যে কি এলিজিবিলিটি এবং কি কি ধরনের ডকুমেন্টস আপনাদের লাগবে। তো সব দেশের লোকজনই সাধারণত এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এটা নিয়ে তেমন কোনো রেস্ট্রিকশন নেই। তো যেই জিনিসটা লাগবে যে পাসপোর্ট, বিদেশে পড়াশোনা করতে গেলে অবশ্যই, এটা বলার অপেক্ষায় রাখে না। আর আপনার একটি ভালো সিবি, তো এই সিবিটা ভালোভাবে চেষ্টা করবেন করার জন্য, এবং সেখানে আপনার যত রকমের অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট বা আপনার রিসার্চ অ্যাক্টিভিটি সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দিবেন আর কি। আর একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এটা তো অবশ্যই লাগবে। তার সিজিপি এর ক্ষেত্রে বলা আছে যে আউট অফ 4-এ তাদের 3 দিতে হবে, বাট তাদের একটু কম আছে আমি ঠিক জানি না। যদি প্রফেসর ম্যানেজ করতে পারেন আপনার কম সিজিপিএ দিয়ে, বা তিনি যদি মানে আপনাকে বলে যে ঠিক আছে তুমি আবেদন করতে পারো, তাহলে এটা আপনি আপনার সেই এক্সপেক্টেড সুপারভাইজারের সঙ্গে কথা বলে নেবেন, কারণ এই ব্যাপারটা আমি এখনও শুনি নাই যে 3-র নিচে দিয়ে কেউ ওখানে স্কলারশিপ পেয়েছে কিনা। যদি পাই আমি অবশ্যই আবার এটাকে ঠিক করে আপনাদেরকে জানাই দিব আর কি। এবং একটি এসওপি লাগবে, অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, যেটাকে মোটিভেশনাল লেটারও বলে। তো এটি লেখার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব কনসার্ন হবেন, এবং কিভাবে একটা স্ট্রং এসওপি লেখা যায় আমার পূর্বের একটি ভিডিওতে আমি কিছুটা বলার চেষ্টা করেছি। আমি আপনারা এই উপরের লিঙ্কে গেলে আশা করছি সেই ভিডিওটি পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে একটি এসওপি আপনারা বা স্ট্রং এসওপি লিখতে পারেন। রিকমেন্ডেশন লেটার সাধারণত 2টা লাগে, এবং কিছু কিছু ডিপার্টমেন্ট এটা ভ্যারি করতে পারে যে 3 জনের। তো আমার কাছে মনে হয় যে আপনার সেফটির জন্য আপনারা 3টা রিকমেন্ডেশন লেটারের ব্যবস্থা করে রাখলেই ভালো। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তাদের ওয়েবসাইটে বলা আছে যে যদি IELTS দেন তাহলে 6.5 লাগবে। এক্ষেত্রে ইচ ব্যান্ডের কোনো কন্ডিশন তাদের বলা নাই। তো এটি একটা অ্যাডভান্টেজ, কারণ অনেক ইংলিশ কান্ট্রিগুলোতে তারা বলে যে ইচ ব্যান্ড 6 লাগবে, কিন্তু এই স্কলারশিপের ক্ষেত্রে ওইটা বলা হয়নি। সো আপনার যদি কোনো ব্যান্ড 5.5 থাকে বা 5 থাকে, বাট আদার্সগুলো আপনার ভালো থাকে, এবং যদি ফুল মার্কটা আপনার 6.5 আসে, তাহলে আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারেন। আর টোফেলের ক্ষেত্রে তাদের আইবিএটি সম্ভবত 80, এবং দুওলিঙ্গোর ক্ষেত্রে 120 আপনাদেরকে আনতে হবে। আর রিসার্চ প্রপোজাল এই জায়গায় ম্যান্ডেটরি না, আপনারা ওখানে গিয়েও আপনাদের প্রফেসরের সাথে দেখা করে দেন আপনারা রিসার্চের আইডিটা ঠিক করতে পারেন। আর অ্যাডিশনাল কিছু সার্টিফিকেট, যেমন আপনার যদি কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট, বা আপনি যদি কোনো পাবলিকেশন করে থাকেন, বা আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, এগুলো আপনারা অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় জমা দিবেন। এক্ষেত্রে হয় কি যে অনেক অ্যাপ্লিকেশন তো পড়ে, তো তারা আসলে দেখা যায় যে প্রথমে একই ধরনের যদি সিজিপিএ হয়, একই ধরনের যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হয়, বা মোটিভেশন লেখাটাও একই রকম, যে হ্যাঁ দুইজনই বেশ ভালো, তখন আসলে তারা কি দেখে মার্কিং করবে। তো এই অ্যাডিশনাল সার্টিফিকেট বা অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো তখন একটা এক্সট্রা পয়েন্ট আপনার ইভ্যালুয়েশনে যোগ করে। আমি অবশ্যই বলি আমার সমস্ত ভিডিওতে যে এই অপশনটা যেখানে আছে, অবশ্যই আপনারা আপনাদের প্রিভিয়াসলি সব কিছু এখানে যেগুলো আপনারা কন্ট্রিবিউশন করেছেন বা অ্যাওয়ার্ড পেয়েছেন বা আপনার অ্যাচিভমেন্ট রয়েছে, সেগুলো অবশ্যই আবেদনের সাথে জমা দিবেন। তো এখন আমি জাস্ট আপনাদেরকে ডিরেক্টলি গুগল থেকে দেখাই দেই যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করতে পারবেন। খুবই ইজি, আর কখন করবেন সেগুলো তো বলেই দিলাম। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা চাইলে কপি করে গুগলে পেস্ট করলেই এই উইন্ডোটা আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখেন এখন নিচে বলা আছে যে MS থিসিস বেসড অ্যান্ড PhD এখন বর্তমানে ওপেন। আর শুধু MS যেটা প্রজেক্ট বেসড সেটা এখনও শুরু হয়নি, সেটা শুরু হবে হচ্ছে 10ই জুন, যার লাস্ট ডেট থাকবে 11 জুলাই। আর বর্তমানে যেটি চালু রয়েছে সেটি হচ্ছে 20শে মে থেকে 30শে জুনের মধ্যে।
সো আপনি এখানে অ্যাপ্লাইয়ে গিয়ে চাপ দিবেন। ও, তার আগে একটি কথা বলে নিই যে প্রোগ্রামগুলো আপনি আগে থেকে একটু দেখে নেবেন যে কি কি ধরনের প্রোগ্রাম এখানে রয়েছে। যেমন এখানে প্রোগ্রামের কথা সবগুলো বলা আছে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে চলে আসলো, এখানে যতগুলো প্রোগ্রাম তারা অফার করে সবগুলো প্রোগ্রাম এখানে আপনি পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা প্রোগ্রামে যদি আপনি ইন্ডিভিজুয়ালি যান, যেমন ডক্টর অফ ফিলোসফি ইন কেমিস্ট্রি যদি যান, এখানে আপনি ডিটেল পেয়ে যাবেন যে এই প্রোগ্রামে তারা কী কী পড়াশোনা করিয়ে থাকে। তো এবার আসি অ্যাপ্লিকেশনে। আপনি যদি এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করেন তাহলে এইরকম একটি উইন্ডো পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এখানে নিউ ইউজার, সো আপনাকে এখানে তারা একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। তো আমি আমার একটি অ্যাকাউন্ট খুলে রেখেছি, জাস্ট আমি দেখানোর সুবিধার জন্য। তো আমি লগ ইন করলাম। তো লগ ইন করলে এরকম একটি উইন্ডো আসবে। এই যে দেখেন যে এখানে যেমন আপনি যদি ডিগ্রিতে চাপ দেন, আপনি এখন মাস্টার্স করবেন নাকি আপনি পিএইচডি করবেন। তো পিএইচডির ক্ষেত্রে বলা আছে যারা ডিরেক্ট পিএইচডি অর্থাৎ ব্যাচেলর থেকে ডিরেক্ট পিএইচডি করবেন তাদের ক্ষেত্রে এই অপশনটি চাপ দিবেন। আর যারা মাস্টার্সের পরে করতে চাচ্ছেন তাদের জন্য এই নর্মাল পিএইচডি আর কি। আর আপনারা এখানে সেলফ স্পন্সারে পড়তে যাচ্ছেন নাকি ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন, তার ক্ষেত্রে আপনাকে এইখানে স্কলারশিপের কথাটা বলে দিতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ চাপ দিলে এরা পরবর্তী উইন্ডোটা ওপেন করবে। তো এখন আপনার যে এখানে মেজর অর্থাৎ আপনারা যে প্রোগ্রামগুলো দেখছেন সেই প্রোগ্রামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে দেন আপনাদের পরে এই পার্সোনাল ইনফরমেশনের একটা উইন্ডো চালু হবে। তো এখানে আপনাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশনগুলো পুট করবেন, করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। গেলে দ্বিতীয় পেজে আপনারা পেয়ে যাবেন এডুকেশনাল হিস্ট্রি। তো আপনারা কোথায় পড়াশোনা করেছেন অর্থাৎ আপনার ব্যাচেলর মাস্টার্স সেগুলোর ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনাদের কোনো প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে, এটা বললাম অবশ্যই এখানে অ্যাড করবেন। আর রেফারেল সেকশনটাতে এটা আপনার যদি কোনো প্রফেসর থাকে তাহলে আপনি এখানে প্রফেসরের নাম লিখে দিতে পারেন। আর যদি আপনি জেনে থাকেন যে এটা আমি কোনো সোশ্যাল মিডিয়া থেকে করেছি বা পেয়েছি এই ইনফরমেশন, আর আপনি এখানে লিখে দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি পেয়েছি। টেস্টের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি টেস্ট, সো এখানে আপনি আইএল দিয়েছেন কিনা বা টোফেল বা আপনার ডুওলিঙ্গো আছে কিনা সেটা আপনাকে এখানে পোর্ট করে দিতে হবে। আর এই ডকুমেন্টসের ক্ষেত্রে তারা কী কী ডকুমেন্টসগুলো এখানে নেয়, এই যে দেখেন সিবি, এসওপি, ব্যাচেলরের ডিগ্রি সার্টিফিকেট, আইডেন্টিফিকেশন বলতে তাদের পাসপোর্ট, তারপরে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট এবং ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট, এগুলো তারা চাই। আর অপশনাল ডকুমেন্টসের ক্ষেত্রে যেটি আপনাদেরকে আমি বললাম একটু আগেই, যে আপনাদের কোনো যদি অ্যাডিশনাল সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট থাকে তো সেগুলোর সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা এখানে স্ক্যান করে একটা ফাইলে জমা দিয়ে দিবেন। আর রিকমেন্ডেশন ইয়াতে ক্লিক করলে এখানে বলা রয়েছে 2 জন, সো 2 জনের নাম এবং ইমেল এখানে দিলে তাদের কাছে ইমেল চলে যাবে। সো আপনি আপনার সেই সুপারভাইজার বা আপনার সেই স্যারকে আগেই বলে রাখবেন যেন তাদের কাছে মেলটা গেলে তারা ওখান থেকে সেই রিকমেন্ডেশন লেটারটা আপলোড করে দেয় আর কি। তো এই হচ্ছে কাজ। এটার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এখানে সাবমিশন একটা বাটন ওপেন হয়ে যাবে। সো জাস্ট আপনারা গিয়ে চেক করবেন আর একবার ভালো করে যে সমস্ত ইনফরমেশনগুলো ভালোভাবে পুট করা আছে কিনা, এটা একটু খুব ভালোভাবে দেখবেন, কারণ অনেকেই তাড়াহুড়ার সময় অনেকেই ভুল করে ফেলেন। তো এটি একটু মাথায় রাখবেন আবেদনের সময়, করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। দেন তারা একটু ইভ্যালুয়েশন করে যদি দেখে যে হ্যাঁ আপনি এলিজিবল, তখন তারা হয়তো আপনাদের ভাইবা নিবে। ভাইবা নেওয়ার পরে সেটা আপনার লাগ যে আপনার সব কিছু কেমন কি হয়। যদি আপনি অ্যাকসেপ্ট হয়ে যান আল্লাহর রহমতে, তাহলে তারা আপনাদের অফার করবে। তো তখনকার ইনস্ট্রাকশনটা ওইভাবেই পাবেন। তো এই ছিল আজকে কেএফএপিএম নিয়ে একটু সংক্ষেপে আলোচনা আপনাদের মাঝে। তো আশা করছি যে স্কলারশিপটি আপনাদের যারা আবেদন করতে চাচ্ছেন, হায়ার স্টাডি করতে চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় একটা ভালো অপশন, কারণ এটি তো গতানুগতিক অন্যান্য দেশের স্কলারশিপের মতো না, এর ফ্যাসিলিটিসগুলো বেশ ভালো। এবং যাদের হালাল জিনিস নিয়ে একটু আছে, যে অন্য দেশগুলোতে গেলে অনেক একটু কষ্ট হয় হালাল হারামগুলো নিয়ে, কারণ সৌদি আরবে গেলে আপনারা এই জিনিসগুলো থেকে হয়তো বা খুব অনায়াসে চলতে পারবেন। এবং আমাদের নবী সাল্লামের দেশ, তো চাইলে আপনারা উমরাও করতে পারেন। হজ করার পারমিশন আমি জানি না, তবে আপনারা ওখানে গেলে হয়তো জানতে পারবেন আর কি।
তাই আজকে এই পর্যন্তই। যারা হায়ার স্টাডিতে লিখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। যদি অন্যান্য কোনো ব্যাপারে ডকুমেন্টস প্রিপারেশনের জন্য হেল্প লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার ফ্রি টাইমে চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।